আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমাদের জন্য আমরা জোবাইর ম্যাথের পক্ষ থেকে হায়ার ম্যাথের 100% সিকিউ সাজেশন নিয়ে হাজির হয়েছি। দেখো কাল দিন পর তোমাদের পরীক্ষা। তো পরীক্ষাতে হায়ার ম্যাথে বীজগণিত পার্ট থেকে অর্থাৎ বীজগণিতে তোমাদের মোট 4টা অধ্যায়। তো এই 4টা অধ্যায় থেকে আমরা 100% কমন অঙ্কগুলো আমরা দিব, যে কি কি প্রশ্ন বা কোনগুলো তোমরা পরীক্ষার আগের দিন দেখে গেলে একদম হুবহু কমন পাবে। তো এখন শুরুতে একটা কথা বলে নিই যে এই অঙ্কগুলো আমি আসলে কোত্থেকে উঠাইছি বা কিভাবে উঠাইছি। এই অঙ্কগুলো কিন্তু আসলে 25 সাল, 23 সাল, 24 সাল রিসেন্ট বোর্ডে আসা প্রশ্ন, যে এইগুলো বারবার পরীক্ষায় আসছে। সেখান থেকে আমি বিশ্লেষণ করে কাজ এবং বইয়ের অঙ্ক, উদাহরণ সব মিলে একসাথে তোমাদেরকে সাজাই দিছি। এই অঙ্কগুলো তোমরা দেখে গেলে অবশ্যই কমন পাবে। এমন হবে না যে এই অঙ্কর বাইরে প্রশ্ন আসবে, বুঝছো? তাহলে প্যাটার্নই চেঞ্জ হয়ে যাবে প্রশ্নের। তো দেখো আমি বীজগাণিতিক রাশি এখান থেকে দেখো কয়েকটা অঙ্ক দাগাই দিচ্ছি। সেটা হচ্ছে উদাহরণ 9, 26, 28। তো এখানে দেখো এই যে 9 নম্বর উদাহরণটা, যে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে দুইটা উৎপাদক যদি হয় তাহলে এফ অফ এ এফ অফ বি এর জন্য রাশিটা সমান হবে, সেখান থেকে একটা রাশিমালা তোমাকে বের করতে হবে। এটা আংশিক ভগ্নাংশ, আর এটা একটা উদাহরণ, দুইটার আর কি, এখানে একটা আংশিক ভগ্নাংশ আছে। তো ওই দুইটাই তোমাকে দেখতে হবে। এখন কথা হলো যেটা লাল, যে লাল কালিতে যেগুলো লেখা আছে ওগুলো 100%, বুঝছো? তাহলে আমি যদি এখানে লিখে দিই রেডে যেটা আছে, রেড, রেড কালার, রেড কালারটা একদম 100% অঙ্ক, এগুলো পরীক্ষায় আসবেই। তুমি দেখে নিতে পারো, আমরা বেশি কথাবার্তা বলবো না, যে কি কি অঙ্কগুলো তোমাকে দেখে যেতে হবে। দেখো এটা কাজের ক্ষেত্রে, যে এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 25-এ আসছে, ঠিক আছে, কাজের এই অঙ্কটা কিন্তু তোমরা দেখে যাবে এটা। আচ্ছা, এবং 11, 12, 13 এখানে মাস্ট দেখতে হবে, যেটা যে এই 12, 13 এখানে দুটো অঙ্ক আছে, ওই দুটো অঙ্ক থেকে কিন্তু দুটো আসবেই, বুঝছো? এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই, খ অথবা গ কিন্তু আসবেই, খ অথবা গ, এই 12, 13 থেকে। আর এই যে এটা আংশিক ভগ্নাংশ, এখান থেকেও কিন্তু একটা আসবে, যে কোনো বোর্ডে আংশিক ভগ্নাংশ চলে আসবে, আংশিক ভগ্নাংশ। এই কয়টা অঙ্ক করলেই এই 2 নম্বর অধ্যায়টা শেষ, বুঝছো, সিকিউ এর জন্য। আচ্ছা, এখন কাজ হবে কি, এটা শেষ করার পর তোমাদের বোর্ড কোশ্চেন দেখতে হবে ভালো করে, 25 সালে যেগুলো আসছে। এবার দেখো সপ্তম অধ্যায়ের মধ্যে আমাদের এই 3টা অঙ্ক করলেই হয়ে যাচ্ছে অসীম ধারা থেকে, যে 12, 13, এই দুটার মধ্যে তো একটা আসবেই, উদাহরণ 4। এই 3টা অঙ্ক দেখলেই হয়ে গেছে 100% ম্যাথ, রেড কালার দিয়ে। আচ্ছা, 10 অধ্যায় হচ্ছে তোমার কি, দ্বিপদী বিস্তৃতি। এখানে উদাহরণ 10টা দেখবে, বুঝছো? 10 দেখলেই হচ্ছে এনাফ। এখানে 12, 14, 15, 16 গ দেখতে হবে, বুঝছো? যে দুইটা পদ থাকবে, সেখান থেকে x⁻7 এর সহগ। বই একটা অঙ্ক আছে না, যে x⁻7 এর সহগ কত আসে, 35 বা -35 এরকম একটা আসে, ঠিক আছে, ওটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা 23-24 সালের বোর্ড পরীক্ষাতে আসছে। আর 9 নম্বর অধ্যায়টা ভাই বড় অধ্যায়, এখান থেকে তো আইলে 2টা সিকিউ দিতে পারে, বুঝছো? তোমাদের এখান থেকে 3টা সিকিউ আসবে, তাহলে 2টা সিকিউ কিন্তু এখান থেকে আসার যোগ্যতা রাখে এই অধ্যায়টা, বিশাল অধ্যায়। তো দেখো এই জন্য অঙ্কও বেশি আছে এখানে, এগুলো দেখে যাইতে হবে, বিশেষ করে লাল কালারটা যেগুলো লেখা আছে সেগুলো বেশি দেখবা। তো দেখো এই কাজের অঙ্ক সবগুলো কিন্তু রেড কালার, এগুলো কিন্তু 100% ম্যাথ, কাজের যে অঙ্কগুলো আছে। তো এখানে দেখো উদাহরণ 17 এবং 26 অ্যাড করে দিয়েছি আমি। 17, 26, 17টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, 26টাও দেখে যাইতে হবে। আর এই কাজের এই 3টা দেখতে হবে, মাস্ট দেখতে হবে। এটা হচ্ছে তোমার বোর্ডে আসা, এটাও বোর্ডে আসছে, আমার বোর্ডে আসছে, আমি লিখিনি আর কি। তোমরা দেখবা ওই কাজের সাথে পাশাপাশি যেগুলো আছে সেগুলো আর কি, 3টা, গ, ঙ, ঘ। আচ্ছা, এবার দেখো 7-এর খ নিয়েছি, 7-এর খ, এবং এই ঘ, ছ ইম্পর্টেন্ট, বুঝছো? এই দুটা। 9-এর ক ইম্পর্টেন্ট, সমীকরণ সমাধান। খটা একটু দেখে যাবো, যদি আসতে পারে, এটা সোজা কিন্তু, এটা একটু জটিল আছে, কঠিন এটা অঙ্ক, এটা একটু দেখে যাবে আর কি, ধরে নিতে হয় 3x = a ধরে এটা সলভ করতে হয়, বুঝছো? এই আর কি বিষয়। 9.2-এ যাচ্ছি আমরা। 9.2-এ 7-এর গ এবং ঙ নাম্বারটা ইম্পর্টেন্ট, এটা দেখবা 7-এর গ এবং ঙ নাম্বারটা। লেখচিত্র, আমি তোমাকে বললাম যে এটাই হচ্ছে লেখচিত্র, আমি শিওর হলাম এটা লেখচিত্র, লেখচিত্র এটা আসবে। আরেকটা শিওর প্রশ্ন কি জানো, হচ্ছে 11 নম্বরটা, এটা হচ্ছে তোমার, হ্যাঁ, এই যে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ, তাহলে এটা শিওর আসবে পরীক্ষাতে, বুঝছো? এটা শিওর, এই 11 নম্বর প্রশ্নটা, অর্থাৎ 4 মার্ক কিন্তু কমন দিয়ে দেবে। এইটা ভালো করে দেখে যাবে এটা, ঠিক আছে? তো মোটামুটি বীজগণিতে এইটাই। তো এগুলোর পাশাপাশি যেটা তোমাকে করতে হবে, 25 সালের বোর্ডের হচ্ছে তোমার এমসিকিউ এবং সিকিউ আসলে কিভাবে লিখতে হবে, তোমার হচ্ছে যে উদ্দীপক কেমন থাকতে পারে সেটা একটু দেখে যেতে হবে কষ্ট করে, হ্যাঁ? ওকে, আমরা এখন পরের পার্টে যাবো, অর্থাৎ হচ্ছে যে তোমার জ্যামিতি পার্টে চলে যাবো। আচ্ছা, এবার জ্যামিতি পার্টে আছে, দেখো জ্যামিতিতে আসলে কোনগুলো ইম্পর্টেন্ট। তো অধ্যায় 2টা আছে এখানে, তোমরা জানো সবাই। একটা হচ্ছে 11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, 12 হচ্ছে ভেক্টর। এখন কোনটা থেকে কি আসবে এবং কোন প্রশ্নগুলো আসবে দেখো। এটা হচ্ছে উদাহরণ 7, উদাহরণ 7, 24, 25, 26টা দেখে যেতে হবে, বুঝছো? স্থানাঙ্ক ব্যবস্থার অঙ্ক এগুলা, 25, 26 এটা।
আর এই যেখানে দেখো দুইটা সৃজনশীল আছে 23-24 রিলেটেড, এগুলো কিন্তু বুঝছো রিলেটেড। এখন এখান থেকে তোমার ত্রিভুজ এবং চতুর্ভুজের বৈশিষ্ট্য চাবে, যেমন এই যে এই অঙ্কটা বলছে যে দেখা হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা পিথাগোরাস অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাচ্ছে যে ঠিক আছে। ওকে, উদাহরণ 11.4-এর 20 নম্বর অঙ্কটা দেখে যাইতে হবে। দুইটা সমীকরণ আছে, দুইটা গ্রাফ আছে, গ্রাফের সেট বিন্দু নির্ণয় করতে হবে, করে এটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল সেটা তোমাকে চাইছে আর কি, এগুলো আর কি। তো এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে যাবে, এই কয়টা অঙ্ক করলেই কিন্তু 100% কমন। বিশেষ করে তোমার হচ্ছে যে এই দুইটা, বিশেষ করে এই দুইটা, এটা কিন্তু শিওর আসবে, এই দুইটা ভালো করে দেখে যাইতে হবে। ওকে, আচ্ছা এবার 12 অধ্যায় আসি ভেক্টর। ভেক্টরে কোন অঙ্ক দুইটা আসবেই বা তিনটা আসবে, এই যে দেখো 15 খ, এটা একটা উদাহরণ, 16 খ, ঠিক আছে, 16 খটা করে যেতে হবে। এখানে দেখাইতে হবে যে তোমার কি যে যে ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, এটা দেখাইতে হবে। আর ওইখানে দেখাইতে হবে মধ্যমাগুলোর যোগফল একটা শূন্য ভেক্টর, মধ্যমাগুলোর যোগফল একটা শূন্য ভেক্টর, ঠিক আছে। এটা আর কি খুব ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে একটা আসবে। আর এই যে উদাহরণ 5 নাম্বারটা দেখাইতে হবে যে একটা চতুর্ভুজের তোমার হচ্ছে কি করতে হবে, বা আয়তের যদি বলে দেয় যে মধ্যবিন্দুদের সংযোজক রেখা এটা একটা সামান্তরিক উৎপন্ন করে, এটা একটা সামান্তরিক উৎপন্ন করে, এই অঙ্কটা কিন্তু আসবে। এইটা এই তিনটার মধ্যে একটা কিন্তু চলে আসবে পরীক্ষাতে, আমি বলে দিচ্ছি। আর এখানে যেটা ভাইয়া উদাহরণ 4 এবং এই যে 12, এটা হচ্ছে তোমার কি রিলেটেড বলো তো, সামান্তরিক রিলেটেড। যে দেখা হচ্ছে এটা একটা সামান্তরিক যদি দুইটা কর্ণদ্বয় সমান হয়, অথবা যদি যে উল্টা ভাবে এটা আসতে পারে যে বাহু দুইটা সমান হলে দেখা যায় কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। আর এই 13 এবং 14 এটা ট্রাপিজিয়াম রিলেটেড, এটাও কিন্তু খুব মোটামুটি ইম্পর্টেন্ট আর কি, একটা কর্ণ আর একটা বাহু, ঠিক আছে। এই কয়েকটা অঙ্ক পড়লেই কিন্তু তোমার এখান থেকে 8 মার্ক কম। তো বারবার একটা কথা বলতেছি যে শর্ট কোশ্চেন এবং এমসিকিউ এগুলো কমন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই বোর্ডের প্রশ্নগুলো দেখে যেতে হবে, এগুলো প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাইতে হবে, হ্যাঁ। আচ্ছা ওকে ফাইন, তাহলে এবার আমরা লাস্ট ইয়েতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। আচ্ছা এখন আমরা লাস্ট পার্টে চলে আসছি, ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। তো দেখো এটা অনেকের স্ট্রং জোন থাকে যে সম্ভাবনা থেকে অ্যান্সার করার ইচ্ছা থাকে সবার, বা এখান থেকে তোমরা দাও আর কি। তো বিষয়টা হচ্ছে কি, এখান থেকে কি দেখতে হবে দেখো, এখানে কাজের অঙ্ক দুটো ইম্পর্টেন্ট, বিশেষ করে এই অঙ্কটা কিন্তু এখন মানে ট্রেন্ডে আছে, এই যে এটা ট্রেন্ডিং এ, যে একটি ছক্কা ও দুইটা মুদ্রা নিক্ষেপ, বুঝছো। এটা চিত্রটা কিন্তু বড়, এটা দেখে যায় কাজের খ। আর এই কাজের আবার 3বার মুদ্রা নিক্ষেপের বিভিন্ন ফলাফল আসে, সেটা তোমাকে দেখে যাইতে হবে, কথা বুঝছো, এইটা দেখে যেতে হবে। তো তারপরে উদাহরণ 7 এবং 8, 7 নাম্বারটা দেখে যাবা, এই যে 3বার মুদ্রা নিক্ষেপ, এটা আর এটা সেম কিন্তু একই হয়ে গেল। উদাহরণ 8টা দেখে যাবা, ঠিক আছে। আচ্ছা 13, 15, 18 এটা দেখে যাইতে হবে। 13 নম্বরটা, এই 15 নাম্বার হচ্ছে ঢাকা থেকে রাজশাহী থেকে চট্টগ্রাম বা খুলনা যাওয়ার সম্ভাবনা, এইটা দেখে করতে হবে এই অঙ্কটা। আর 18 কি বল নিক্ষেপ, বুঝছো না, বল তোলা আর কি, যে 15টা বা 25টা বল থাকলে সেখানে লাল কালো সাদা হওয়ার সম্ভাবনা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আসে পরীক্ষাতে সোজা। এখন যেটা 100% আসবে আমার এতদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে, যে দেখো শর্ট কোশ্চেন এমসিকিউ বা সিকিউ বা পরীক্ষা যে কোনো বোর্ডেই পরীক্ষা দাও, এই প্রশ্নটা আসবে যে একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তাহলে ছক্কায় কি কি ঘটতে পারে, 1 2 3 4 5 6, তাহলে এইখান থেকে কি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা 2 এর গুণিতক 3 এর গুণিতক, ঠিক আছে, হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু পরীক্ষা আসবে, শর্ট কোশ্চেন এটা আসবেই, বুঝছো। 100% আমি লিখে দিলাম, যাও 100% এটা আসবেই, ঠিক আছে। এটা এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য আর কি। ওকে, তাহলে এগুলো একটু দেখে যাও ইয়ার জন্য, সম্ভাবনার জন্য। এবং ত্রিকোণমিতিতে আসে, দেখো উদাহরণ 25, 29 এখানে কিছু প্রমাণ আছে, পাশাপাশি তোমার সমীকরণ সমাধান দিয়ে থিটার মান বের করতে হবে, ঠিক আছে। 25, 29, আচ্ছা 8.2 এর এই অঙ্কগুলো জেনারেল ম্যাথে পড়ে আসছো, পাশাপাশি এটা প্রমাণ করতে হবে, এটা খুবই সহজ, এটা খুবই সহজ প্রমাণ। আর বাদ বাকি যে এগুলো তোমরা একটু দেখে যাবে, বুঝছো, এগুলো কিন্তু চলে আসবে। আর এখানে একটা অঙ্ক আছে যে মান নির্ণয়ের অঙ্ক, একটা থিটার মান দেওয়া থাকবে, কন্ডিশন দেওয়া থাকবে, সেটা অ্যাপ্লাই করে বসাইতে হবে। যেমন আমি তোমাকে যদি বলি যে এটা সাইন থিটা, এটা ইকুয়ালস টু দেওয়া আছে 4/5, এবং থিটার মানগুলো তোমাকে দেওয়া আছে দ্বিতীয় ঘরে, সেখান থেকে একটা রাশি থাকবে, সেই রাশিতে মান বের করে বসাইতে হবে। এগুলো অঙ্কের ক্ষেত্রে শুরু তো ক্যালকুলেটরে চেক দিবা, দিয়ে মান বসায় অ্যান্সার মিলে আসবা। ওকে ফাইন, এবার 8.3 সেটা হচ্ছে সমীকরণ সমাধান। তো সমীকরণ সমাধানে এখানে যে 8 যেটা 12 নম্বরটা, এটার কিন্তু শর্তটা কি, 0 থেকে থিটার মান কত π/2 এটার মধ্যে বা সমান, ঠিক আছে। এটা
আর 13 নাম্বারটা এটা আবার 0 থেকে 2 পাই অথবা কি 0 থেকে থিটার মান 2 পাই অথবা এই দুটো ইকুয়ালস। তো এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট 13 নাম্বারটা। ও অঙ্কগুলো দেখবে যে সেম অঙ্ক আসবে, জাস্ট হচ্ছে কি তোমার শর্তটা চেঞ্জ করে দিবে আর কি। তাহলে এখান থেকে আমি যদি একটু বলে দেই, তাহলে এটা 100% অঙ্ক, এটা হচ্ছে 100%। এই অঙ্ক কিন্তু 100%। এখান থেকে তো একটা আসবেই, পাশাপাশি ধরো তোমার ওই ওখান থেকে একটা অঙ্ক দিয়ে দিবে। আর এখান থেকে বলা যায় 3 বার মুদ্রা নিক্ষেপ, বা এই অঙ্ক দুটোর একটা আসবে, আর এই বল নিক্ষেপ, অথবা এই যে ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী থেকে চট্টগ্রাম বা খুলনা যাওয়ার সম্ভাবনা এখান থেকে। তো এই আর কি, তোমাদের পরীক্ষা ভালো হোক। তো সামনে তোমাদের অনেক আমাদের চিন্তা ভাবনা আছে, তো ওটা দিয়ে বিস্তারিত সামনে আলোচনা হবে। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।